আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই। আজকে বিকেল থেকে আমি দেখছি যে তৃণমূল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে হেরে গেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। আমাদের ৭৩ নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরে এই কালীঘাটের ওসি ডন ফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে, মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর গোর্খা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। আর একটু আগে একটা তোলাবাজ চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। गांव के लोग 92.86% वोट कर दिया। आप तो एजुकेटेड आदमी है शहर का, कॉन्सास पीपल, आप क्यों नहीं 95% करेगा? मैं आज कम से कम पूरा भवानीपुर में, विक्टोरिया में मॉर्निंग वॉक से लेकर अभी हमारी कुछ हाउसिंग तक होते हुए मैं यहां आया। आज पूरा दिन 10,000 से ज्यादा भवानीपुर का मतदाता का साथ मेरा मुलाकात हो गया। 29 तारीख को আপনারা ইভিএম এ মমতা ব্যানার্জিকে নো 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 করবেন, এই আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই। সবাই মিলে ভোট দিন। পুলিশকে বলবো ভদ্র হয়ে যান, একদম ভদ্র হয়ে যান, সময় নেই বেশি। একদম ভদ্র হতে হবে আপনাদের। আপনারা আজকে যা করেছেন তার খেসারত পেয়েছেন, আপনাদের লজ্জা নেই? এখানে আমাদের অনিলজি আছে। প্রথম দিন আমি এসেছিলাম, এআরএস থেকে ফোন করেছিল প্রেমজিৎ বিশ্বাস। আরে আমাকে চিনতে মমতা ব্যানার্জি চিনে, আপনাদের চিনতে অনেক সময় লাগবে। আমি ওনাকে নিয়ে থানায় গেছিলাম, তারপর থেকে বন্ধ করে দিয়েছি প্রেমজিৎ বিশ্বাসের বাহাদুরি। নমিনেশন ফাইলের দিন মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে জুতো এবং কালো পতাকা দেখিয়েছেন। ডিসি সাউথ 4 জন পুলিশ সাসপেন্ড হয়েছে, মনে আছে তো? আজকে ইন্সপেক্টর শ্রী গৌতম দাস, স্পেশাল ব্রাঞ্চ কলকাতা পুলিশ, ওসি কালীঘাট, পারমিশন দেননি তো আমাকে, চেয়ারটা থাকলো।